মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর বললেন আইন উপদেষ্টা। জানাবো, ওয়াশিংটনে দুদিন ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বৈঠক বাতিল হচ্ছে অর্ডার। এবং সর্বশেষ জানাবো, খানসামায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত 25, অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর বললেন আইন উপদেষ্টা। মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা লিখেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সাথে জড়িত 5 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। তিনি আরও লিখেন, এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002 এর ধারা 10 এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে। ওয়াশিংটনে দুদিন ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বৈঠক বাতিল হচ্ছে অর্ডার। তৈরি পোশাক শিল্পের মালিক, শ্রমিক, ব্যবসায়ী সহ সবার দৃষ্টি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। দুদিন ধরে শুল্ক ইস্যু নিয়ে সেখানে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সাথে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বৈঠক করেছেন। বাংলাদেশের টার্গেট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত 35% শুল্ক কমিয়ে আনা। তৈরি পোশাক রফতানিতে মার্কিন বাজারে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম শুল্ক 20% এবং শ্রীলঙ্কা 30% নামিয়ে আনলেও বাংলাদেশ যথাসময়ে উদ্যোগ গ্রহণ না করাই এখন বিপাকে পড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য প্রবেশের শুল্ক কমাতে ব্যর্থ হলে হুমকির মুখে পড়বে দেশের তৈরি পোশাক খাত। ওয়াশিংটনে বৈঠকের পর তৈরি পোশাক খাতের বা পোশাকের শুল্ক কমানো নিয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন, শুল্ক ইস্যুতে দ্বিতীয় দিনের আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বেশ কিছু বিষয়ে একমত হয়েছে। আলোচনার দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেই সব বিষয় উপস্থাপনের পর যুক্তিতর্ক হয়েছে। আলোচনায় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন। বেশ কিছু বিষয়ে দুই দেশের মোটামুটি ভাবে একমত হয়েছে, কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। কিন্তু মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক প্রবেশের আগের ধার্য করা শুল্ক থাকছে নাকি কমানো হয়েছে সে ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া হয়েছে না। ফলে পোশাক শিল্পে অনিশ্চয়তা রয়ে গেছে। ব্যবসায়ীরা জানান, শুল্ক ইস্যুর কারণে নতুন রফতানি আদেশ আপাতত স্থগিত রয়েছে। আলোচনার মাধ্যমে শুল্ক কমানো না গেলে আগামী দিনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশে পোশাকের অর্ডার 20 থেকে 30% পর্যন্ত কমে যাবে। জানতে চাইলে তৈরি পোশাকের নিট খাতের রফতানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিকেএমই এর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান বলেন, শুল্ক এখনো কার্যকর হয়নি। চলমান আলোচনা শেষ হয়নি। এর মধ্যেই অনেক ব্র্যান্ড ক্রেতা দর কমানোর জন্য চাপ দিচ্ছে বলে সদস্য কারখানাগুলো বিকেএমই এর কাছে অভিযোগ করেছে। কোনো কোনো ক্রেতা এবং $1 পর্যন্ত দর কম দিতে চায়। অর্থাৎ দীর্ঘদিন ধরে অনৈতিক বাণিজ্যে অভ্যস্ত মার্কিন ব্র্যান্ড ক্রেতাগুলো যেন নতুন করে একটি মৌকা পেয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পোশাক রফতানিতে 35% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকেই দেশের পোশাক খাতে এক অনিশ্চয়তা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও এখনো বিষয়টি নিয়ে বাংলাদেশে আলোচনা চালিয়ে যাচ্ছে। গতকাল শুক্রবার ছিল আলোচনার শেষ দিন। অনেক শুল্ক কমানোর বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ বললেও যুক্তরাষ্ট্র অবস্থানরত বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এখন ওই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য উৎপাদন এবং রফতানির প্রক্রিয়ার থাকা পোশাক নিয়ে অনেকটা বেকায়দায় উদ্যোক্তারা। অনেক মার্কিন ক্রেতা বর্তমানে বাংলাদেশের পোশাক অর্ডার বাতিল বা স্থগিত করে দিচ্ছে। কেউ কেউ আবার ডিসকাউন্ট দিতে বলছে। একই সঙ্গে পণ্যের দর কমানো এবং বাড়তি শুল্কের একটি অংশ রফতানিকারকদের বহন করতে চাপ দিচ্ছে ক্রেতা প্রতিষ্ঠানগুলো। পাইপলাইনে থাকা এরকম পোশাকের আনুমানিক মূল্য $200 কোটি, দেশীয় মুদ্রায় প্রায় 2,500 কোটি টাকা। এসব নিয়ে জটিলতার পাশাপাশি নতুন রফতানি নিয়ে আদেশ আপাতত স্থগিত রয়েছে, যা আগামী দিনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের অর্ডার 20 থেকে 30% পর্যন্ত কমে যাবে। এদিকে আগামী দিনে অর্ডার কমে যাওয়ার শঙ্কায় পড়েছে দেশের সবচেয়ে বড় এই শিল্প খাত, যার উপর নির্ভর করে 40 লাখ শ্রমিকের জীবিকা। বাংলাদেশের মোট রফতানি আয়ের 80% আসে তৈরি পোশাক খাত থেকে। এই খাতের সঙ্গে
যুক্ত প্রায় 40 লাখ শ্রমিক, যার বেশিরভাগই নারী এবং দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় 10% অবদান রাখে। এটি নতুন এই মার্কিন শুল্ক বাংলাদেশের অর্থনীতির উপর ত্রিমুখী চাপ তৈরি করছে। একদিকে প্রতিবেশী ভারতের সঙ্গে বাণিজ্য সমস্যা, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ জ্বালানির সংকটে উৎপাদন ব্যাহত হওয়া। এই দুই সংকটের সঙ্গে এখন যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের এই উচ্চ শুল্ক। অর্থনীতি বিষয়ক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বলেছে, এই তিন সংকটের মিলিত প্রভাবে শুধু 2025 সালেই বাংলাদেশের পোশাক রফতানি $2 বিলিয়ন পর্যন্ত কমে যেতে পারে। দেশের মোট রফতানি 81% আসে তৈরি পোশাক খাত থেকে। তাই এই ক্ষতি পুরো অর্থনীতির জন্য একটি বড় আঘাত। শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রত্যাশা ফলপ্রসূ না হলে অর্থনীতিবিদ ও গবেষকরা বলছেন মার্কিন বাজারে রফতানি গতি কমে যেতে পারে। তবে তারা আশাবাদী, এখনো আলোচনার সুযোগ রয়েছে। যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষির মাধ্যমে শুল্ক হার কমানো যায়, তাহলে বাজারটি ধরে রাখা সম্ভব হবে। অন্যথায় প্রতিযোগী দেশগুলোর তুলনায় বেশি শুল্কে বাংলাদেশি পণ্যের অবস্থান দুর্বল হয়ে পড়বে, যা অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে। ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর বিকল্প খুঁজে বের করার তাগিদ দিয়েছেন। বিকল্প বাজার খুঁজে রফতানির বহুমুখীকরণ ও কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। একই সঙ্গে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে সরকারের উদ্যোগ যথেষ্ট ছিল না বলে মনে করেন রফতানিকারক উদ্যোক্তারা। প্রথম দফা 37% শুল্ক ঘোষণার পর গত প্রায় 3 মাসে বলার মতো কোনো অগ্রগতি দেখাতে পারেনি সরকার। কয়েকজন রফতানিকারক বলেন, কি আলোচনা হচ্ছে, কারা আলোচনা করছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি সরকারের তরফ থেকে। এমনকি এত বড় একটি ইস্যুতে সরকার ব্যবসায়ীদের সঙ্গে বসে কখনো পরামর্শ নেওয়ার চিন্তা করেনি। তবে আগামী 1 আগস্ট থেকে 35% শুল্ক কার্যকর হবে। তাই এর মধ্যে আলোচনার মাধ্যমে একটি ফলপ্রসূ সমাধানে আসা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন একাধিক ব্যবসায়ী ও বিশেষজ্ঞ। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপ শুধু তাৎক্ষণিক নয়, দীর্ঘমেয়াদেও প্রভাব ফেলতে পারে। তাই এখনই কার্যকর পদক্ষেপ জরুরি। যুক্তরাষ্ট্রের পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেছেন, আগামী ঋতুতে পোশাকের অর্ডার 20 থেকে 30% পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা করেছেন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বিজিএমইএ, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং এই খাতের অন্যান্য নেতৃবৃন্দের আশঙ্কা, পোশাক রফতানিতে 35% শুল্ক আরোপের ট্রাম্পের ঘোষণা কর্মসংস্থানে বড় প্রভাব পড়বে। কারখানা কমে যেতে পারে এবং কর্মীরা বেকারত্বের মুখে পড়বে। বাংলাদেশের প্রতিযোগী দেশ ভিয়েতনামের উপর শুল্ক আরোপ করা হয়েছে 20%, প্রতিবেশী ভারতের উপর 30% এবং শ্রীলঙ্কার উপরে 30%। তৈরি পোশাক রফতানিকারক সমিতির বিজিএমএ প্রথম সহ সভাপতি সেলিম রহমান বলেন, যুক্তরাষ্ট্রে যারা দেশি বা বেশি রফতানি করে তাদের জন্য পরিস্থিতি কঠিন হবে। বিকল্প বাজারে সবাই হুমড়ি খেয়ে পড়বে, প্রতিযোগিতা বাড়বে আর ন্যায্য মূল্য পাওয়া কঠিন হয়ে পড়বে। সূত্র মতে সাধারণত রফতানি আদেশের চুক্তির পর পণ্যের মান ও নকশায় আর কোনো পরিবর্তনের সুযোগ থাকে না। চুক্তিতে উল্লেখ করা সময়ের মধ্যে ক্রেতাদের হাতে পণ্য পৌঁছাতে আর্থিক লোকসান মেনে নিয়ে আকাশপথে হলেও পণ্য পৌঁছে দিতে বাধ্য হন রফতানিকারকরা। অথচ রাজনৈতিক অস্থিরতা, শ্রম অসন্তোষ, করোনার মতো দুর্যোগ পরিস্থিতিতে দর কমাতে নানা ধরনের অনৈতিক বাণিজ্য চর্চা করে থাকে ক্রেতা প্রতিষ্ঠানগুলো। যুক্তরাষ্ট্রের কোম্পানি ওয়ালমার্ট বাংলাদেশ থেকে পণ্য নিয়ে থাকে। প্রতিষ্ঠানটি গত বৃহস্পতিবার অর্ডার বাতিল করার কথা জানিয়েছে। বিজিএমই এর একাধিক পরিচালক সূত্রে জানা গেছে, একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পণ্য রফতানি করে। এর মধ্যে 150 মিলিয়নের একটি অর্ডার বাতিল করা হয়েছে। ইতিমধ্যে এই অর্ডার ভিয়েতনামে চলে গেছে। বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম যুক্তরাষ্ট্রে $1.2 মিলিয়ন পণ্য রফতানি করে থাকেন। ইতিমধ্যে 5% ডিসকাউন্ট শর্তের কথা জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান, কিন্তু তিনি এতে সম্মত হননি। তিনি জানান, এটি দিলে ব্যবসা থাকবে না। যদিও ইতিমধ্যে আমদানিকারকরা লেনদেন বন্ধ করে দিয়েছে। বিকেএমইর আরেক ব্যবসায়ী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাজারে তার ব্যবসা $130 মিলিয়ন, 5% ডিসকাউন্ট শর্তের কথা বলেছে যুক্তরাষ্ট্রের আমদানিকারক। আর তাই এই মুহূর্তে এ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে আছেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।